আসসালামু আলাইকুম। আমার গল্প আমি শারীন নীলা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো ভালোই আছি। ঘুরতে, ঘুরতে আমার মুডটা কিন্তু অনেক ভালো। কিন্তু আমার যাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "এই বাসায় গিয়ে তুমি আর কি, কি খেতে চাও?" আসলে আমরা খেতে, খেতে আমাদের লাইফটা এমন হয়ে গিয়েছে, আমার যা চাচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত খেতে, আমি কিন্তু শুটকি দিয়ে ভাত খেতে চাচ্ছি। সত্যি কথা অর্থে। যাই হোক, আর আমি তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি আমার ননদের বাসায় মেজবান খেতে গিয়েছিলাম। মানে মেজবান খেতে আজকেই গিয়েছি। সেই মেজবান খাওয়া থেকে আমরা যাচ্ছি এখন আমার খালার শাশুড়ির বাসায়। তার বাসাটা নাকি অনেক সুন্দর। আমি যেহেতু যাইনি, তো সাদাতের আব্বুও যায়নি, তো বলতেছে সবাই তার বাসাটা একটু ঘুরে আসবে। তো এই তো ঈদ উপলক্ষে যাচ্ছি, আর যেতে যেতে এত সুন্দর একটা পথ আপনাদেরকে একটু দেখাই, না দেখালে হয়তো আপনারাও মিস করবেন। ভিউটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমরা মিরসরাই থেকে একটু ভিতরে দারগারহাট বলে ওইখানে যাচ্ছি। তো যেহেতু যাচ্ছি, আর ওনাদের বাসাটা নাকি অনেক সুন্দর, যেহেতু আমি কখনো যাইনি, শেয়ার করব ওনাদের বাসাটা কেমন, যে গ্রামের মধ্যে নাকি অনেক সুন্দর করে করেছে শুনেছি। আমার শাশুড়ি আগে এসেছিল, তো সবাই এসে দেখে আমাদেরকে তো রিসিভ করার জন্য এত এত মানুষ, সোহানা আছে সাথে আরো বাচ্চারা, দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ঈদের সময় সবাইকে যদি একসাথে দেখা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো এই বাসাটা শেয়ার করছি, এটা গ্রামের মধ্যে এত সুন্দর করে বাসাটা করেছে, পুরোটাই নাকি বাংলো টাইপের। আর কিরকম টাইপের আমি তো শেয়ার করছি, আপনারা দেখেন। আমার কাছেও মনে হয়েছে যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাসা, যদি আমি মনে করি টাকা আর যদি একটা ভালো ইঞ্জিনিয়ার থাকে, এরকম একটা সুন্দর বাসা আসলে গ্রামের মধ্যেও করা যায়। এত সুন্দর লাগছিল, আমার কাছে মনে হচ্ছে আমি কোনো একটা বাংলোতে এসেছি। পুরোটাই সুন্দর, পুরো জায়গাটা এরিয়াটাই হলো আমার খালা শাশুড়িদের। আর এটা হলো এখানে মুরগি পালে, টিনের বড় একটা জায়গা, সেখানে মুরগি পালে। তো এখানে খুব সুন্দর একটা দোলনা, বাচ্চারা খেলছিল। এখন আমরা মোটামুটি এখন ঘরে চলে যাবো, যেহেতু জার্নি করে এসেছি, একটু বসবো। আর তাদের ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তো আমি একটু ভিউ নিয়ে নিলাম। তো ভিতরে যেতে যেতে সাথে আব্বু আম আম ঈদ মোবারক জানাচ্ছিল আমার খালা শাশুড়ি দেবরকে, সম্পর্কে আমার মামা হয়। তো ভিতরে যাচ্ছি আমরা, তো সবাই এসে মোটামুটি বসে পড়লাম। মোমো আমাদেরকে রেখে একাই দোলনাতে বসে পড়েছে, মানে সে আমাদেরকে চান যায় না, সে একাই যে দোলনায় বসে পড়েছে। তো চাচিও এসেছে, মোমো চাচি, আমরা সবাই, মানে আমার শাশুড়ি, যা, আমার দেবর সুমন, তারপরে হলো সাদাত, সামাইরা, সানা, সবাই এসেছি আমরা। খুবই আনন্দ, সবাই তো ঈদের কোলাকুলি করছে। আর আমার খালা শাশুড়ির সাথে আমার মেয়ের অনেক দিন পরে দেখা, তো কথা বলছে। আমার মেয়ে তো সুন্দর করে মানে এক জায়গায় এসেছে, তাদের শোপিস গুলো ধরায় এত ব্যস্ত, তাদের শোপিস গুলো এত সুন্দর। আর বড় টিভি, সে টিভির সামনে চলে গেছে যে আমার টিভিটা কেন চলতেছে না, অনেক বড়, শুনেছে এটা নাকি 70 ইঞ্চি। তো যাই হোক, এটা হলো আমার খালা শাশুড়ির ননদ বা ননাস, একসাথে ওনারা খুবই কথা বলছে। এর মাঝে চলে এসেছে বিড়ালটা, এটা হলো সোহানা রুহির একদম খুবই কাছে। সে বিড়াল খুবই পালা, আগের বিড়ালটা মারা গিয়েছিল, তাই তারা অনেক বেশি কান্নাকাটি করছিল। দেন তারপর তার জন্য আরেকটা বিড়াল আনা হয়েছে। আর আমার মেয়ে তো বিড়াল অনেক বেশি ভয় পায়। মোমো একটু নেওয়াতে আমার মেয়ে অনেক বেশি ভয় পেয়ে গেছে। আর আমার মেয়ের সময়টা কাটছে এরকম শোপিস ধরতে ধরতে, আমার মেয়ের সময়টা কাটছে। তো আমরা দুজন চলে আসলাম দোলনাতে। দোলনা খেতে খেতে আমরা দুজন গল্প করতেছিলাম, বলতেছিলাম যে তারা আমেরিকার মানুষ, তারা ওই জায়গায় মুরগি পালন করে, সেখানের মুরগি তারা পিওর খায়। তো এরকম ভাবে আমরা দুজন দুষ্টামি করছিলাম, যেহেতু একসাথে এসেছি। আর আমাদের কাছে জায়গাটা এত বেশি ভালো লাগছিল, আমরা একদম মানে খাবার থেকে মোটামুটি আমাদের কাছে জায়গায় আমরা অনেক বেশি আনন্দ করছিলাম। তারপর দুইজনে একসাথে ভিডিও করে নিলাম, তারপর আমি, মোমো, প্রিয়া একসাথে ভিডিও করে নিলাম। আর আমার ছেলে এসে বলে, আম্মু এত বড় মাঠ পেয়েছে, আমি খেলতে যাই। সে কতক্ষণ খেলতেছে ফুটবলের সাথে, কতক্ষণ খেলতেছে বিড়ালের সাথে। তো সে খেলে এত বেশি আনন্দ পাচ্ছে, তারপর সে বিড়ালটাকে ধরে নিয়ে এসেছে যে, আম্মু আমি বিড়াল ধরতে চাই, এত সুন্দর একটা বিড়াল আমি ধরতে চাই। আমার মেয়ে তো বিড়াল ভয় পায়, সে বিড়ালের আশেপাশেও যাবে না। আমার ছেলে তো একদমই সাহসীভাবে বিড়ালটা নিয়েছে। আমি তো অনেক অবাক যে আসলে আমার ছেলে বিড়ালটা ধরবে। সে ভয় পেয়ে বিড়ালটা ছেড়ে দিল, তারপর নিল সানা। সানা তো কোনো কিছুতেই ভয় পায় না, সে বিড়াল নিয়ে বসে থাকতে পারলেই খুশি। এই তো এখন আমি শেয়ার করব যে তাদের বাসাটার বাহিরের সাইডটা এত বেশি সুন্দর। এখন আমি আসলে আপনাকে এক সাইড দেখিয়েছি, আসলে আরেকটা যে সাইড আছে সেটা কিন্তু একদম সম্পূর্ণ দেখাইনি, যে তাদের বাসার সৌন্দর্যটা কি। বাচ্চারা এত বেশি খেলাধুলা করছে, আনন্দ করছে, মজা করছে। আমিও খুবই মজা করছি, আমার কাছে এই জায়গাটা এসে এত বেশি ভালো লাগছে। তারপর আমরা একটু গল্প করতে করতে আমাদের জন্য একটু খাবার রেডি করলো, আমরা কিন্তু খাবারটা খেয়ে নিলাম। নুডলস ছিল, এখানে অনেক কিছু ছিল। আসলে যেহেতু আমরা মেজবান খেয়ে এসেছি, আমাদের খাওয়ার রুচি ছিল না, আমি কিন্তু শরবত খেয়ে উপরে চলে এসেছি। আর উপরের প্লেসটা কিন্তু আরো সুন্দর, নিচে যেরকম সুন্দর উপরের প্লেসটা কিন্তু আরো বেশি সুন্দর। ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তারপরও ভাবলাম যেহেতু এত সুন্দর একটা জায়গায় এসেছি, পুরো ভিডিওটা যদি না দেখে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে যে এত সুন্দর বাসার ছাদটা কেমন। ছাদটা আসলে অনেক বেশি সুন্দর, ছাদের সম্পূর্ণ জায়গায় তারা গাছপালা লাগিয়েছে।
লেগেছে। আর নাকি শীতকালে এখানে দেখতে অনেক সুন্দর, অনেক রকমের গাঁদা ফুল গাছ, বিভিন্ন ফুল গাছ লাগায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে তো ছাদটা অনেক ভালো লেগেছে, ছাদেও একটা দোলনা আছে। মোটামুটি এত এরিয়ার মধ্যে এত সুন্দর একটা বাসা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ছাদেও তাদের একটা গেস্ট রুম আছে, যেখানে তারা ছাদে বিশ্রাম নেবে। এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা জায়গা। আমার ছেলে তো মহা খুশির মাঝে একদম দুঃখ পেয়েছে, সে এই বাসা থেকে যাবে না, সে খেলবে, আনন্দ করবে, এই বাসায় থাকবে। বলছে আম্মু আমরা যেতে চাই না, এখানে খেলতে চাই। তো বুঝেন, ছেলে পেলে যদি জায়গা পায় তাদের অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি একটু সাদা তারা ছবি তুলে নিলাম। আমাদের ফ্যামিলি ফটোর অনেক অভাব, আমাদের ফ্যামিলি ফটো তোলাই হয় না। তো যাই হোক, অনেক আনন্দ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি। আর অনেক বেশি খারাপ লাগছে, কারণ বাসাটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এখান থেকে চলে গেছিলাম কিন্তু জুলফিকার ভাইয়ের বাসায়, সেখানে যে আবারও খাওয়া দাওয়া, কোক খেলাম। তো আজকের ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো জুলফিকার ভাইয়ের মেয়ে, মাশাআল্লাহ অনেক কিউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।